الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আমার ভাইয়েরা সূরাতুল আসর সূরার নাম কি সূরাতুল আসর 103 নম্বর সূরা পারা হলো 30 পৃষ্ঠা 608 রুকু হলো একটি আয়াত 3টা অবতীর্ণ হয়েছে মক্কায় আর আসর শব্দের অর্থ হলো সময়কাল বা জামানা সময়কাল বা জামানা এই সূরাটির নামকরণ সূরার প্রথমে আসর শব্দ আছে এই আসর শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল আসর আর শানে নজুলে এখানে 3টি বিষয় দেওয়া আছে এক নাম্বার হলো যে মুকাতিল রহমুল্লাহ বলেন এই সূরাটি আবু লাহাব সম্পর্কে নাজিল হয়েছে আর অপর এক বর্ণনায় মারফু বর্ণনা করেন যে সূরাটি আবু জেহেল সম্পর্কে নাজিল হয়েছে আর 3 নম্বরে গিলাহ ইবনে উসাইদ নামক এক ব্যক্তি নাম কি গিলাহ ইবনে উসাইদ নামে এক ব্যক্তি জাহিলি যুগে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বসতো জাহিলি যুগে অনেক সময় আমরাও অনেক ভাইয়ের সঙ্গে বসি না অমুসলিম হলেও অনেক ভাই আছে আমাদের কাছে আসে বসে বিভিন্ন কথা জিজ্ঞেস করে আমরাও তাদেরকে জিজ্ঞাসা করি এভাবে আসা যাওয়া আছে না নাই ভাই তো এরকম ওই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিলাহ ইবনে উসাইদ নামক এক ব্যক্তি এসে বসতেন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেছেন আর ইসলাম গ্রহণ করার পরে তিনি যখন এসে বসতেন আর এই কথা বলতেন আবু বকর তোমার হলোটা কি তুই ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে মুহাম্মদের পিছনে পড়ে থাকলা ব্যবসা তো তোমার লাঠে উঠবে কোথায় উঠবে লাঠে উঠে যাবে তোমার ব্যবসায় তো লস হয়ে যাবে তুমি সব নিঃশেষ হয়ে যাবে তুমি তো কেবল আর তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি তো শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত আছো দুনিয়া নিয়েই ব্যতিব্যস্ত হয়ে আছো আমি যে ইসলাম ধর্ম কবুল করেছি আমি যে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি এখানে থাকলে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি কেননা দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়ায় আমার ভাইয়েরা মানুষ ক্ষতির মধ্যে মানুষ যদি ভালো কাজ করে সে জান্নাতে যাবে আর মানুষ যদি ক্ষতি মানে অন্যায় কাজ করে তাহলে মানুষ ক্ষতির মধ্যে এই কথার পরিপ্রেক্ষিতে ওই লোকের সাথে যে আবু বকরের যে মানে মত বিনিময় হচ্ছিল আল্লাহ এই সময় রাসূলের উপরে এই সূরাটি অবতীর্ণ করেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সূরায় 2টি পাঠ আছে কয়টা জোরে বলেন 2টি পাঠ এক নাম্বার পাঠ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন সময়ের কসম কালের কসম জামানার কসম দিয়ে আল্লাহ পাক বললেন পৃথিবীর সব মানুষই ক্ষতির মধ্যে ওয়াল আসর সময়ের কসম কালের কসম জামানার কসম ইন্নাল ইনসানা লাফি খুসর তাহলে পৃথিবীর সব মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে এখন আমরা যারা পৃথিবীতে বসবাস করছি আমার ভাইয়েরা নামাজ পড়ি কিন্তু শান্তি আছে শান্তি নাই রোজা করি 30টা শান্তি নাই ইবাদত করি শান্তি নাই শান্তিটা কেমনে থাকবে আপনি অঙ্ক করতে বসলেন অঙ্ক করতেছেন করতে করতে যদি মাইনাসের জায়গা প্লাস দেন কিয়ামত পর্যন্ত অঙ্ক মিলবে নাকি আমার ভাইয়েরা আপনি যাবেন ঢাকা কোথায় যাবেন
ঢাকা গেলে আপনাকে সিরাজগঞ্জ রোড থেকে যমুনা ব্রিজ পার হয়ে তারপরে টাঙ্গাইল দিয়া তারপরে নবীনগর বাই দিকে চান্দুরা হয়ে যে বাগে হোক আপনি ঢাকা যেতে পারবেন। কিন্তু আপনি ঢাকা যাবেন, টিকিট করেছেন ঢাকার, কিন্তু টিকিট ঢাকার করার পরে যদি আপনি রংপুরের গাড়িতে ওঠেন, বলেন তো কিয়ামতের আগে আপনি ঢাকা যেতে পারবেন নাকি? না, ঢাকা যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন আর বলেছেন, নবীজি বিদায় হজ্জে বলে গেছেন, ও আমার উম্মতেরা, প্রায় ১.৫ লক্ষ মুসলমান উম্মতের সামনে আমার নবী বলে গেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি মাত্র 2টা কিতাব রেখে গেলাম। কয়টা? 2টা কিতাব আমি তোমাদের জন্য রেখে গেলাম। এই 2টা বিষয় যদি তোমরা ধরে থাকো, এই 2টি বিষয় নিয়ে যদি চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের ঈমান টলবে না। একটা বিষয় হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। 2 নাম্বার হলো সুন্নাতে রাসূলুল্লাহ, সেটা হলো রাসূলের হাদিস, ঠিক কি না? এই 2টা কিতাব গবেষণা করে জীবন যদি গড়তে পারো, তামাম পৃথিবীটা ধ্বংস হবে রে, তোমাদের ঈমান নষ্ট হবে না। এখন এই কিতাব, এটা হলো চকনিহাল। এই চকনিহালের কোন মুসলমান আছেন পুরাপুরি কোরআন মাফিক জীবন গড়েন? আছেন কেউ? একজনও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কোরআন দিয়া, রাসূলের হাদিস দিয়া জীবন গড়া একজন মুসলমান এই সলঙ্গায় আমাকে দেখান। শুধু হুজুর থেকে শুরু করিয়া, বক্তা হুজুর থেকে শুরু করে একজন দেখান যে ফুললি কোরআন হাদিসের নিয়ম নীতি ভাবে চলতেছে। দেখেন, অনেক মসজিদের ইমাম সাহেব তো আছে, অনেক মসজিদের খতিব সাহেব আছে, বিয়ের সময় ডেমেন নিছে, কথা কোন না কেন? অনেক মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুদাররিস আছে, মাদ্রাসার শিক্ষক আছে, চাকরি নেওয়ার সময় ঘুষ দিছে, কথা কোন না কেন? 9 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করতেছে। হ্যাঁ, এমন কলেজের টিচার আছে, কলেজের প্রফেসর আছে, চাকরি নেওয়ার সময় 20 লাখ টাকা ঘুষ দেয়নি। পুলিশে চাকরি করতেছে, 20 লাখ টাকা 25 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করতেছে। তাহলে আমার ভাইয়েরা দেখান, আপনি একজন দেখান আপনার এই সলঙ্গার মধ্যে যে ওই হুজুর, ওই বক্তা সাহেব, ওই মেম্বার সাহেব, মেম্বার তো চোরের হাড্ডি, কথা কেন? হ্যাঁ, ওদের নামটা নেওয়াই ঠিক হয়নি, কথা কেন? হ্যাঁ, এক ভাই আমাকে বললো যে হুজুর আমার ইউনিয়নের চেয়ারম্যানও পালাইছে, মেম্বারও পালাইছে। মানে দুর্নীতি না করলে পালাবে কেন? তুমি যদি দুর্নীতি না করো পালাবে কেন? আমার এলাকার চেয়ারম্যান বহুল তবিয়তে আছে, আওয়ামী লীগ করে, তারপরও তাকে বিএমপি, জামাত, চরমনাই সবাই সাপোর্ট দিচ্ছে। তার কারণ তার যে আচরণ, তার যে ব্যবহার, আমার ভাইয়েরা সবাই তার কাছে সমান। বলছে যে আপনার জন্য জীবন দিতে রাজি, রক্ত দিব, যদি পুলিশ আপনাকে নিয়ে যায় রাস্তায় শুয়ে পড়বো। এরকম চরিত্র গঠন করেন, এমন চরিত্র গঠন করছেন, পালায়া তাল পাইতেছেন না। সাইদি সাহেব বলছে এন্দুরের গর্তে ঢুকলে সেখান থেকে টানে, এন্দুরের গর্ত জায়গা দিবে না, কথা কোন ঠিক কিনা? সেখান থেকে টেনে হেসে বাহির করা হবে। এই যে আপনারা এই যে কি বলে, এই যে বিসি, যেটার এই যে কলার পাতার মধ্যে বিসি, এই যে কি না বিচারপতি মানিক নাকি, এই কালা কালা মানিক, হ্যাঁ, বিসি বলে, মানে বিসি বলে থাকলা করে দিচ্ছে, কথা কোন? তারপর আপনাদের ঝিনাইদহ হয়ে আনোয়ারুল ইসলাম আনার, ও তো বিসিএ নেই, কথা কোন? হ্যাঁ, ওর যে গোস্তর মেয়েরা ছেলেরা আহাজারি করছে যে এক টুকরা গোস্ত যদি পাইতাম তাহলে আমরা জানাজার নামাজটা অন্তত গোস্তর টুকরা দিয়ে জানাজা করতাম, সেটাও নাই। বেশি বাড়াবাড়ি করলে তার পরিণতি এই হয়। বেশি বাড়াবাড়ি করলে কি হয়? পরিণতি এই হয়। 41 থাকবে, আল্লাহ কা তো 41 আগে পালাও, তারপরে 41 ভারত জাগনিস, কথা কোন? হ্যাঁ, 41 পরে আমার ভাইয়েরা যদি বেশি উচ্ছৃঙ্খল হয়, আমার আল্লাহ সব সহ্য করে, আলেমদের চোখের পানি সহ্য করে না। আমার আল্লাহ সব সহ্য করে। আমরা ভুলে গেছি? আমরা ভুলি নাই। শাপলা চত্বরে সেই হক্কানি আলেমদের উপর নির্বিচারে রাতের আঁধার অন্ধকারে বাতি নিভিয়ে দিয়ে নির্বিচারে হাজার হাজার আলেমকে লাঠিচার্জ করা হয়েছে, পঙ্গুত্ব করা হয়েছে, হাজার হাজার আলেমকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ভুলে যাই নাই, আল্লাহও ভুলে যায় নাই। কথা বলেন? বিডিআর হত্যা,
সেনাবাহিনীর, আর্মির, সেনাবাহিনীর বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা সবগুলোকে এক জায়গায় করে 57 থেকে 67 জন সেনা সদস্যকে সেদিন গুলি করে হত্যা করা হয়েছে, জামাত শিবিরপন্থী সেনা সদস্যদেরকে। এদেরকে হত্যা করে তো 16 বছর রাজত্ব তোমরা করেছো, কথা বলে ঠিক কিনা? তাদের চোখের পানি, তাদের বাচ্চাদের কলিজার টুকরা সন্তানদের স্ত্রীর চোখের পানি আমার আল্লাহর কাছে জমা ছিল। আলেমদেরকে হত্যা করেছো, ফুটফুটে কলিজার টুকরা সন্তানেরা আব্বুর জন্য অপেক্ষা এখন পর্যন্ত করতেছে, বাবার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ এগুলো ভুলে যায় নাই। মতিউর রহমান নিজামীর মতো এত বড় একজন রাজনীতিবিদ আলেমকে তোমরা বিনা দোষে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, আল্লাহ আমরা ভুলে যাই নাই, আল্লাহ ভুলে যায় নাই। কাদের মোল্লার মতো মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, আলী হাসান মুজাহিদের মানুষের মতো ফাঁসির কাস্টে তোমরা ঝুলিয়েছো, মীর কাসিমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, কথা বলে ঠিক কিনা? আমরা ভুলে যাই নাই। শুধু তাই নয়, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদিকে তোমরা 13টি বছর কারাগারে বন্দী করে ইনজেকশন ফুস করে করে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছো। আমরা ভুলতে পারি নাই, আমার আল্লাহ ভুলতে পারে নাই, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, তোমাদের পতনের এইটাই হলো কারণ। ওই একটা দেখেন, সকালবেলা যদি ফুলের মালা কেউ গালায় দেয়, বিকাল হতে হতে ফুলগুলো শুকিয়ে যায়, ঝরে পড়ে। ফুলের মালা গাছে কি দি? দড়ি দিয়ে সুতে দিয়ে, কথা কয় না? তাহলে ফুল যদি ঝরে পড়ে যায়, গলায় কি থাকে? সুতা থাকে, দড়ি থাকে। তোমাদের এই আনন্দ ফুর্তি, ফুল ঝরে গেছে, তোমাদের গলায় এখন দড়ির ফাঁসি, কথা বলেন? তোমাদের গলায় এখন দড়ি। আমরা আবারও দৃঢ় কণ্ঠে বলছি, পালিয়ে গেছো থাকো, বাংলাদেশে ঢুকতে যদি চাও জুতা পিটা করে এই জনগণ বাংলা থেকে বিদায় করবে না, কবরে পাঠিয়ে দিবে, কথা বলেন? আমার কথায় কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। চলবে। পরিবেশ পাইনি, এক সময় আপনারা পরিবেশ তৈরি করবেন, ডাকবেন, আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে কথাটা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে আসেন, ওয়ালা আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। কেন ক্ষতি? আজকে আমরা নামাজ পড়ি, নামাজ হয় না। কেন হয় না? কেন হয় না? আপনি দেখেন, এটা হলো প্লেট, এটা কি? এটা হলো প্লেট, চতুর্দিক দিয়ে কোরমা, কোর্তা, কালিয়া, মিষ্টি, মন্ডা আছে। এই সাইডে যদি একটু মল দেওয়া যায়, কে খাবেন? কোন হাত তোলেন। কেউ খাবেন? কেউ খাবেন না। তার কারণ এই জায়গায় নাপাক আছে, কেউ খাবে না। যাদের ভিতরে জ্ঞান আছে এরা কেউ খাবে না। তা আপনি নামাজ, রোজা, হজ, জাকাত সব করতেছেন, সুদ যে খান, কি হবে? আপনি যে সুদ খান, যারা এখানে আছেন, যারা পীর সাহেবের মতন বসে আছেন, অনেকে সুদের ব্যবসা করেন, অনেকে সুদ খান, অনেক মা বোনেরা সুদ খান। তারপরে ইবাদত কেমনে কবুল হবে? কোন ওয়ালা আসর, এই যে আল্লাহ যে সময়ের কসম করলেন, আল্লাহ তো কসম করার কোনো দরকার হয় না। কি আল্লাহর কি খুব ঠেকা কসম খাওয়া লাগবে? এই পৃথিবী যা আছে সব আল্লাহ। আল্লাহ ধনির দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে কোন দিক দিয়ে কম আছে? কোন দিক দিয়ে কম নাই। ধনির দিক দিয়ে আল্লাহ বলছেন আল্লাহু গনিয়্যুন হামিদ, আল্লাহ হলেন প্রশংসিত ধনী। আর আমরা যারা ধনী হইছি, আমরা যা চুরি করিয়া, সুদ খায়া, ঘুষ খায়া, ইতিমকে ঠগায়া, বিধবাকে ঠগায়া ধনী হইছি, ইতিমের মাল ভক্ষণ করে, কথা কোন না কেন? হ্যাঁ আমার ভাইয়েরা, বিধায় মানুষ ক্ষতির মধ্যে। সুদ খেয়ে ক্ষতিগ্রস্ত, ঘুষ নিয়ে ক্ষতিগ্রস্ত, জেনা, অনেকে জেনার কাজে ব্যস্ত আছেন, জেনা করতেছেন। শুধু কি দৈহিক মিলনেই জেনা না, আপনি হাত দিয়ে ধরবেন, হাতের জেনা হবে, চোখ দিয়ে দেখবেন, চোখের জেনা হবে, মনে মনে কল্পনা করবেন, কল্পনার জেনা হবে, পা দিয়ে অগ্রসর হবেন, পায়ের জেনা হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে না নাই? আমার সম্মানিত ভাইয়েরা, বিধায় আমাদের এই সমস্ত কারণে, সুদের কারণে, ঘুষের কারণে, জেনা ব্যভিচারের কারণে
আমার ভাইয়েরা, প্রতিবেশীর হক নষ্ট করার কারণে আমাদের ইবাদত বন্দিগি হচ্ছে না। অথচ আল্লাহ বলছেন যে বান্দা, তোমরা যদি ঈমান আনো আর আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেব। মাত্র দুইটা কাজ এখানে এই আয়াতে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তোমরা যদি ঈমান আনো আর আমল করো, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব, তারা ঢুকবে খালিদিনা ফিহা, ওই জান্নাতুল ফিরদাউসে ঢুকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোশ্চিন কালেও বাহির হতে যাবে না। কি সুন্দর কথা! হ্যাঁ আমার মুসলমানেরা, চলবে আর কিছুক্ষণ? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে ইবাদত করতে হবে কার? সহি ভাবে না অসহি? কোরআন মাফিক না পীর সাহেবের তরিকা মাফিক? কথা কন, কথা কন। কোরআন অনুযায়ী না পীর সাহেবের তরিকা অনুযায়ী? আজকে তো পীরকে হাদিয়া দিলে খোঁজ খবর নেয়, বিশ্বাস করেন খালি 2টা মাস হাদিয়া বন্ধ করেন, আপনার পীর আপনার খবর নেবে না। হাদিয়া যখন দিবেন, এই আব্দুল কুদ্দুস মোটা টাকা পাইছে, মুসাফা করবেন না। মুসাফা যদি হাতত পয়সা থাকে, আর যদি পয়সা না থাকে, বোঝে তো কিনা দিল কিনা দিল, ওর দিকে তাকায়ও না। কথা কন, কথা কন, কথা কন। তাহলে আল্লামা সাইদি বলেছেন, ইয়া হাল তেরা চাল হায় মকসুদ তেরা মাল হায়, या जब तेरा चाल है लाखों खो करदा अंधा कर दिया। सब मालेर पागल, सब पागल। কি সব কি পাগল? কেউ বা টাকার পাগল, কেউ বা জমির পাগল, কেউ বা ক্ষমতার পাগল, কেউ বা নামাজের পাগল, কেউ বা ইবাদতের পাগল। মানে পাগল ছাড়া দুনিয়া তার কেউ নেই, সব পাগল। যুবকরা যুবকেরা যুবতীর পাগল, যুবতীরা যুবকের পাগল। কথা কন। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কথা কন না কেন? হ্যাঁ, কি ডান নিশিরেতে গান মারে। কি জাদু করেছো বলো না, কি মানে জাদু। ফোনের মধ্যে ফোন দিয়ে কয়, মানে কি ওটা ভিডিও কল না, ভিডিও কল দিয়ে কয়, কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। শয়তানের বাচ্চা। চলবে? আমার ভাইয়েরা, শেষে একটা গান দিয়ে দেবো, কোনো টেনশন করেন না, শরীর খারাপ করেন না। শেষে একটা এমন গান হবে, এই গানটাই হবে পুরো ওয়াজের একটা মাথা। কথা কন? হ্যাঁ, শুনবেন তো, শুনবেন তো, শুনবেন আমার ভাইয়েরা। তাহলে আসেন, কোরআন সুন্নাহ মাফিক জীবন যদি করতে চান, তাহলে আপনি ক্ষতির থেকে পরিত্রাণ হবেন। এই যে যারা নামাজ পড়েন, অনেকে সূরা ফাতিহা ঠিক মতো জানেন না। আমি যদি এক এক করে দাঁড় করে বলি, বাবা সূরা ফাতিহা বলেন, বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি, ওই যে সেই ছোটবেলায় পড়ছে, নোয়াখালী হুজুরেরা পড়াইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হবে না, নামাজ হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে পড়লে নামাজ হবে না রে ভাই। কেন না? আপনি এমন ভুল করছেন নিজেও জানেন না। সূরা ফাতিহার প্রথম শব্দটা আল হাম, হায় হায় হুত্তি লম্বা হা। কেউ যদি আল হামদ গোল হা দিয়া পড়ে, এই যুবকরা ভালো করে শোনো, গোল হা দিয়া কেউ যদি পড়ে, অর্থ হয় সমস্ত নাজাসাত আর খারাপি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আর যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, গলা চিপে ধরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে অর্থ হয় সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য। আপনি কি ভুলটা করছেন দেখছেন? সারা জীবন তো নামাজ পড়ছেন, নামাজ হয়নি। কেননা যদি আপনার সূরাতে ভুল হয়, তেলাওয়াতে ভুল হয়, আল্লাহ স্পষ্ট বলছেন ওয়ারাত্তিলিল কুরআন